বেশি না, মাত্র হাফ ডজন, অর্থাৎ ৬টি উপায় মেনে চলতে পারলেই আপনাকে সুখী হতেই হবে। তখন দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আগের আপনি আর এখনের আপনির মধ্যে অনেক তফাৎ। নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সেই ৬টি উপায়, যে ৬টি উপায় মেনে চললে আপনি জীবনে সুখী হতে বাধ্য। খুব বেশি ইমোশনাল হলে চলবে না। আবেগ আপনাকে কন্ট্রোল করতে হবে এবং যা কিছু বাস্তব সেগুলোকে প্রাধান্য দিতে হবে। তা না হলে কিন্তু বিপদ বাড়তে পারে। আপনার কাছে কেউ হয়তো হঠাৎ করে এসে মায়াকান্না শুরু করে দিল এবং সেই মায়াকান্না শুনে আপনি গলে গেলেন, কিন্তু বাস্তবে সে যদি প্রতারক হয় তাহলে বিপদে কে পড়বে বলুন? কাজেই আবেগ থাকা ভালো, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিচার করতে হবে বইকি। অপরিচিত মানুষের সাথে প্রথমেই সবকিছু শেয়ার করবেন না। আগে তাকে ভালো করে বুঝুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন তার সাথে আপনি কতটা মিশবেন, কতটা মিশবেন না। কথা বলতে গিয়ে কিন্তু বাচাল হবেন না। আমি আমার চ্যানেলের অন্য ভিডিওতেও বলেছি যে কথা বলতে হবে কিন্তু বুঝে শুনে। আপনি খুব বেশি কথাও বলবেন না, আবার খুব কম কথাও বলবেন না। বেশি কথা বলে নিজেকে ছোট প্রমাণ করবেন না, বা নিজেকে খেলেও প্রমাণ করবেন না। চট করে কাউকে বিশ্বাস করবেন না, কারণ আপনারা জানেন এখনকার দিনে মোবাইলে কিন্তু অনেক ফেক কল আসে। অনেকেই ব্যাংকের ম্যানেজার ইত্যাদি নানা কিছু পরিচয় দিয়ে আপনার কাছ থেকে এরকম শোনা গেছে যে আপনার পিন নাম্বার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আপনার যে কষ্টার্জিত সম্পদ, কষ্টার্জিত অর্থ, সেগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। কাজেই যে যতই সাজিয়ে গুছিয়ে কথা বলুক না কেন, আপনি কিন্তু ভালো করে না জেনে বিশ্বাস করবেন না। টেনশন যতটা সম্ভব কম করুন, কারণ বেশি চিন্তা করলে কিন্তু আপনার লাভ কিছু হবে না, ক্ষতিটাই বেশি হবে। ডাক্তারবাবুরা যেটা বলে থাকেন, বেশি চিন্তা ভাবনা করলে প্রেসার বা সুগারের মতো রোগের উপদ্রব বাড়তে পারে। দেখুন, জগৎ কিন্তু থেমে নেই, তাহলে আপনিই বা থেমে থাকবেন কেন? কেন অতীত আঁকড়ে পড়ে থাকবেন? আপনি সামনের দিকে এগিয়ে চলুন, সামনের দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলুন। পিছনে ফিরে তাকিয়ে কিন্তু কোনো লাভ নেই। একমাত্র অতীত থেকে আপনি শিক্ষাটা নিতে পারেন। ঈশ্বর মানুন আর না মানুন, কর্মফল কিন্তু আপনার পিছু ছাড়বেন না। কাজেই আপনি যদি মানুষের বা সমাজের ভালো করতে না পারেন, অন্তত ক্ষতি করবেন না বা অনিষ্ট করবেন না। তার কারণ একদিন না একদিন আপনার করা ক্ষতি বুমেরাং হয়ে আপনার দিকেই ছুটে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।